কালকে বলছিলাম গ্যাস শেষ হয়ে যাবে, এই জন্য 2টা গ্যাসের সিলিন্ডার পাঠিয়ে দিল। গ্যাসের সিলিন্ডারগুলো ওঠাতে গিয়ে এই যে সিঁড়ির মধ্যে বাড়ি খাওয়ার পরে এখানে সিঁড়ি কতটুকু ভেঙে গেছে। আমরা তো আর জানি না সিঁড়ি ভেঙে গেছে। রাতে যখন উনি আসে তখন দেখতে পাই যে সিঁড়ি ভাঙা। এরপর কী করে, এই ছোট সিঁড়ি এটা দিয়ে কীভাবে ঠিক করবে, এই জন্য তিনি কী করলেন, যে সুপার গ্লু এটা নিয়ে ঠিক করার চেষ্টা করলেন। রাত্রে তখন প্রায় 11টা না 11:30 12টার কাছাকাছি তখন বসে বসে এটা ঠিক করলো। মানে ঠিক করে থাকে কি না জানি না, মানে চেষ্টা করলো আর কি, এটা ঠিক করা যায় কি না, কোনো রকম থাকে কি না। এই জন্য উনি বসে বসে যে এটা করলো আর আমি বসেছিলাম। টাইলসটা এমনভাবে ভেঙে গেল, কারো যদি পা লাগে পাটা কেটে যাবে। এই জন্য উনি সাময়িকভাবে এটা ঠিক করার চেষ্টা করছে। তাও এটা আমাদের ঘরের সামনে ছিল না, আমার মেজো ভাসুরের ঘরের সামনে। ওনারা কী মনে করে এই জন্য ঠিক করা আর কি তাড়াতাড়ি। এটা ঠিক করতে করতে কাল রাতে প্রায় 12টারও বেশি বেজে গেছে। তারপর উনি আয়সা রাতে খাওয়া দাওয়া করছে। উনি আবার যদি কোথাও যায়, মানে বাইরে গেলে, বাজারে গেলে সহজে আর আসে না। 11টা 11:30টার পরে আসে। কালকেও সেম অবস্থা। আসার পরে যেগুলো ঠিক করলো ওগুলো ঠিক করতে করতে রাতে অনেক সময় হয়ে গেল। সংসার মানে হচ্ছে এমন, এই যে টুকিটাকি একবার একটা করা লাগে। যে এখন এটা নিয়ে কতটা সময়, উনি আবার ওনার কাজ আবার নিখুঁত, মানে সহজে যেটা করবে সেটা করার মতোই করবে। ঠিক করে করবে, হ্যান ত্যান করে রেখে চলে আসবে এমন না। উনি আবার ওনার সব কাজই অনেক সুন্দর, উনি যেটা ধরবে ওটা করেই চালবে, এরকম অবস্থা। উনি দেরি করে আসে বিদে অন্যদিন আমি ঘুমাই যাই। কালকে কেন যেন ঘুমাইলাম না। তারপর আমাকে ডাকার পরে আমি উঠে জিজ্ঞাসা করলাম যে কী, বললে এরকম এরকম দেখো নাই তোমরা যে টাইলস ভেঙে গেছে। আমরা তো নিচে যাই নাই, যে রিক্সাওয়ালা উপরে উঠে এনে দিল, এই জন্য আমরা তো আর জানি না। তবে একটা সাউন্ড হয়েছিল, কিছু একটার সাথে বাড়ি খেয়েছে, এটা শুনছি আর কি। এরপরে উনি ঠিক করতে বসে গেল।